ইউক্রেনে রাশিয়ার আক্রমণ আরও আগেই হওয়া উচিত ছিল, পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আরও আগে রাশিয়ায় ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল এবং যুদ্ধের জন্য আরও ভালোভাবে প্রস্তুত ছিল। বৃহস্পতিবার বছর শেষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ইউক্রেনের কাছ থেকে 2014 সালে ক্রিমিয়া দখল করে নেয় রুশ সেনারা। এরপর থেকে রুশপন্থী শক্তি পূর্ব ইউক্রেনে সংঘাতে জড়িয়ে পড়েছে। এর প্রায় 8 বছর পর পুতিন কিয়েভ দখলের চেষ্টা করেন। 4 ঘন্টার সংবাদ সম্মেলনে পুতিন সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল আসাদকে নিয়েও কথা বলেন। এছাড়া তিনি রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ে আরও আগ্রাসী মন্তব্য পাশাপাশি আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়েও কথা বলেন। রেজাল্টস অব দি ইয়ার উইথ ভ্লাদিমির পুতিন নামের এই অনুষ্ঠানে বৃহস্পতিবার রাশিয়ার প্রধান রাষ্ট্রীয় চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করা হয়। পুতিন রুশ ফেডারেশনের মানচিত্র সহ একটি বড় নীল পর্দার সামনে হাজির হন, যাতে ইউক্রেনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ভূখণ্ড যুক্ত করা ছিল। পুতিন সংবাদ সম্মেলনে দেশি বিদেশি সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তির কাছ থেকে আসা প্রশ্নের উত্তর দেন, তবে এইসব প্রশ্ন নিয়ন্ত্রিত পরিবেশে করা হয়। বিবিসি রাশিয়ার সম্পাদক স্টেভেনসন রোজেনবার্গ পুতিনকে প্রশ্ন করেন, 25 বছর আগে পুতিনের পূর্বসূরি বরিস ইয়েলসিন যে অবস্থায় রাশিয়াকে রেখে গিয়েছিলেন তার চেয়ে রাশিয়া এখন আরো ভালো অবস্থায় আছে বলে তিনি মনে করেন কিনা। পুতিনের জবাবে বলেন, রাশিয়া তার সার্বভৌমত্ব ফিরে পেয়েছে। পুতিন বলেন, এর আগে রাশিয়ার সঙ্গে যা কিছু ঘটেছিল আমরা আমাদের সার্বভৌমত্ব সম্পূর্ণ খোয়াতে বসেছিলাম। সিরিয়ার বাশার আল আসাদের সরকারের পতন নিয়ে প্রশ্ন করা হলে পুতিন বলেন, এটা ক্রেমলিনের কোনো পরাজয় নয়। রাশিয়া বাশার সরকারকে দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিয়ে আসছে। পুতিন সিরিয়ায় রাশিয়ার পরাজয়ের কথা স্বীকার না করলেও সেখানকার পরিস্থিতি জটিল বলে মেনে নিয়েছেন। পুতিন বলেন, সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতার সঙ্গে তিনি এখনো কথা বলেননি। বাশার বিদ্রোহীদের দামেস্ক অভিযানের মুখে সিরিয়া থেকে পালিয়ে বর্তমানে মস্কোয় আশ্রয় নিয়েছেন। পুতিন বলেন, তিনি শিগগিরই বাশারের সঙ্গে কথা বলবেন। পুতিন আরো বলেন, তিনি সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে সেখানে দুটি কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রাখার বিষয়ে আলোচনা করছেন। মস্কো ওই ঘাঁটি দুটি মানবিক উদ্দেশ্যে ব্যবহার করার কথা বিবেচনা করবে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে পুতিন বলেন, 4 বছর ধরে তারা কথা বলেননি, তবে ট্রাম্প চাইলে তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে চান। ট্রাম্পের তুলনায় পুতিন দুর্বল অবস্থানে আছেন এমন তুলনা প্রসঙ্গে পুতিন যুক্তরাষ্ট্রের সাহিত্যিক মার্ক টুয়েনের উদ্ধৃতি তুলে ধরে বলেন, আমার মৃত্যুর গুজব অনেক অতিরঞ্জিত। তার এই কথা সম্মেলন কক্ষে হাসি ছড়িয়ে পড়ে। চীন প্রসঙ্গে পুতিন বলেন, রাশিয়ার সঙ্গে পূর্বাঞ্চলীয় প্রতিবেশীর সম্পর্ক স্মরণকালের সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে। দুই দেশ বিশ্ব মঞ্চে বিভিন্ন কাজের সমন্বয় করছে। পুতিন বলেন, গত 1 দশকে আমাদের সম্পর্কের স্তর এবং গুণমান এমন এক পর্যায়ে পৌঁছেছে যা ইতিহাস জুড়ে কখনো বিদ্যমান ছিল না। সংবাদ সম্মেলনে বড় অংশ জুড়ে ছিল রাশিয়ান ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। সেখানে পুতিন বলেন, যুদ্ধের সমাপ্তি টানতে তিনি সমঝোতার জন্য প্রস্তুত, তবে কি ধরনের আপোষ বা সমঝোতা হতে পারে তা স্পষ্ট নয়। প্রতিদিনই ইউক্রেনে রুশ সেনারা এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন পুতিন। এই সময় নিজ দেশের সেনাদের নায়ক বলে মন্তব্য করেন। এক পর্যায়ে পুতিন তার পেছনে দুটি পতাকা ধরা হয়। তিনি বলেন, এই পতাকা কুরস্কে যুদ্ধরত সেনাদের স্বাক্ষর করা। তিনি বলেন, এইসব সেনা তাদের মাতৃভূমির জন্য লড়াই করছেন। ইউক্রেনের নিয়ন্ত্রণ নেওয়া বিভিন্ন এলাকায় রাশিয়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে কথা বলেন পুতিন। তিনি বলেন, লুহান্স্ক অঞ্চলে 2014 সালে নিয়ন্ত্রণ নেওয়ার পর রাস্তাঘাটের অনেক উন্নত হয়েছে। রাশিয়া গত নভেম্বরে পারমাণবিক নীতিমালার যে পরিবর্তন এনেছে তা পশ্চিমাদের কোনো বার্তা দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, এর জবাব পশ্চিমাদের কাছ থেকে চাইতে হবে। নতুন নীতিমালা অনুযায়ী কোনো পারমাণবিক শক্তির সমর্থন পাওয়া যে কোনো দেশের উপর রাশিয়া চাইলে পারমাণবিক আক্রমণ চালাতে পারবে। পুতিন রাশিয়ার নতুন মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিকের সক্ষমতার উপরও জোর দিয়েছেন, যেটি নভেম্বরে ইউক্রেনে হামলায় ব্যবহৃত হয়েছিল।